প্রবাল সেই মন্ত্র উচ্চারণের শব্দ লক্ষ্য করে হাঁটতে শুরু করল। প্রবালের মনে হলো শব্দটা নিচ থেকে আসছে। প্রবাল এক পা করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে লাগলো ক্রমশ। সিঁড়ি দিয়ে নামতেই ওর মনে হলো শব্দটা এই প্রাসাদের বাইরে থেকে আসছে। তাই ও বাড়ির প্রধান দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। আসলে যে এটা কোনো মায়া আর প্রবালকে সে টেনে নিয়ে যাচ্ছে তা প্রবালের একবারের জন্য মনে হলো না। ও দেখল সদর দরজা হাট করে খোলা, আর দরজাটা এত রাতে কে খুলল সেটা জানার প্রয়োজনই মনে করল না ও। সেই অজানা ডাকের উদ্দেশ্যে দরজা থেকে বাইরে চলে গেল ধীরে ধীরে। বাড়ির প্রধান দরজা থেকে বেরিয়ে প্রবালের কেবলই মনে হতে লাগলো শব্দটা সেই মন্দির থেকেই ভেসে আসছে। একটা মায়াবী আলো এতক্ষণে প্রবালের চারিপাশে ওকে বেশ ভালো করেই বেঁধে ফেলেছে। প্রবাল ক্রমশ এগিয়ে যেতে লাগলো সেই মন্দিরের উদ্দেশ্যে। প্রবাল একেবারে মন্দিরের সামনে গিয়ে থামল। ও চোখের সামনে দেখতে পেল মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। একজন সৌম্যকান্তি পুরুষ এক মনে মায়ের আরাধনা করছেন আর সেই অদ্ভুত মন্ত্র উচ্চারণ করছেন, যে মন্ত্র শুনেই প্রবাল এতটা পথ হেঁটে এসেছে। প্রবাল ধীরে ধীরে মন্দিরের প্রধান বিগ্রহের কাছে গেল আর অপেক্ষা করতে লাগলো এরপর ঠিক কি হয় তা দেখার জন্য। ও দেখল সেই সৌম্যকান্তি চেহারার পুরুষ মায়ের আরতি শেষে প্রবালের দিকে ঘুরে তাকালেন। প্রবাল প্রথমে তাকে অরুময় বাবু ভেবে চমকে উঠল, কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করেই বুঝতে পারল অরুময় বাবুর সাথে তাঁর চেহারার সাদৃশ্য আছে বটে, তবে তিনি কোনোভাবেই অরুময় বাবু নন। তার আগেই সেই ভদ্রলোক বললেন, এসেছ মোহন কৃষ্ণ, কেমন লাগছে বলো? আমার আপ্যায়ন তোমার ভালো লাগছে তো? নীলগঞ্জের সিংহরায় বাড়ির অতিথি তুমি। প্রবাল ভদ্রলোকটির মুখের কথা শুনে খুব ঘাবড়ে যায়। ওকে উনি মোহন কৃষ্ণ নামে রাখছেন কেন? তাহলে কি ঘটছে এখানে? ও তো প্রবাল, আর মোহন কৃষ্ণ সে তো অন্য একজন মানুষ, যদিও তার নিজের বংশের পূর্বপুরুষ সে। প্রবাল কিছু বলল না মুখে। তখন সেই ভদ্রলোক হাসতে হাসতে বললেন, অত কি ভাবছ বলো তো মোহন কৃষ্ণ? তোমার আমার মধ্যে যা কথা হয়েছে সব মনে আছে তো তোমার? আজ কিন্তু আমরা দুজনে মিলে তান্ত্রিক পার্বতীর পুজোয় বসব, আর তোমার সাহায্য ব্যতীত এ পুজো আমার একার পক্ষে করা সম্ভব নয়, সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। প্রবাল ওই সৌম্যকান্তি পুরুষটির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আর ও এবার বুঝতে পারে ভুল জায়গায় এসে পড়েছে। সাথে সাথেই ঠান দিদির সেই সাবধান বাণীর কথা মনে পড়ে যায় ওর।
কেন যে রাতে উঠে এখানে আসতে গেল কে জানে। প্রবালের সেই মুহূর্তে মনে হয় সেই জায়গা ছেড়ে এলিনার কাছে ছুটে চলে আসতে, কিন্তু না, প্রবালের ভুল ভাঙে অচিরেই। সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করার আগেই বুঝতে পারে কেউ তাকে অদৃশ্য রশি দিয়ে বেঁধে রেখেছে। প্রবাল আর উপায় না পেয়ে সেখানেই চুপটি করে দাঁড়িয়ে থাকে। আর তখন সেই সৌম্যকান্তি চেহারার মানুষটি ক্রূর হাসি হেসে বলে, কি ভাবছ মোহনকৃষ্ণ? তুমি চলে যাবে ময়দান ছেড়ে, যেমন গত জন্মে গিয়েছিলে? আমি সেদিন তোমায় বলি দিয়েও মায়ের ত্রিশূলের শক্তির পুরো ভাগটা পাইনি। তুমি সেদিন ত্রিশূলের শক্তির ভাগ তোমাদের বংশে পাঠিয়ে দিয়েছিলে কায়দা করে, তবে আজ তোমার নিস্তার নেই। একবার যখন এই স্থানে এসে পড়েছ, তোমার সাথে বসে তান্ত্রিক পার্বতী মাতার পুজো সেরে আমি আমার ভাগ বুঝে নেব। শুধুমাত্র তোমার জন্যই মৃত্যুর পরেও আমার মুক্তি হয়নি। আমি ঘুরে বেড়াচ্ছি প্রেত লোকের জঞ্জাল হয়ে। না পারলাম পূর্ণ শক্তিরূপী প্রেত হতে, আর না হতে পারলাম পূর্ণ পেশাচ হতে। তোমার মায়া আমায় সবটুকুতেই বাধা দিল। মহাকাল আর তান্ত্রিক পার্বতী মাতার আরাধনা একই সাথে করলে আমি পিশাচজনী লাভ করতাম। তুমি সেটাও হতে দিলে না। তুমি ফিরে এলে মনুষ্যজনিতে, আর আমি ঘুরে বেড়াচ্ছি কালের আবর্তে। প্রবাল এসব কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না, কি করবে ভেবেও পাচ্ছে না। প্রবাল দেখতে পেল ওর সামনে থাকা মানুষটির চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে। রূপ বদলে পরিণত হচ্ছে এক বিকট দর্শন প্রাণীতে, যাকে কোনো মাপেই মানুষ বলা যাবে না। কারণ তার শরীরের অর্ধেক অংশ মানুষের মতো হলেও বাকিটা অন্য কোনো জগতের এক প্রাণীর। কারণ শরীরের নিম্নভাগ মানুষের, কিন্তু উপরের ভাগ সম্পূর্ণ আলাদা। যা দেখে প্রবালের গা গুলিয়ে উঠল। শরীরের উপরিভাগে কোনো চামড়া নেই, সারা শরীরে জুড়ে রক্তের যাতায়াত স্পষ্ট। প্রবাল আরও একটা জিনিস লক্ষ্য করল, লোকটার শরীরে অসংখ্য কীটের ন্যায় জীব ঘুরে বেড়াচ্ছে, আর তার মণিবিহীন দুটি চোখ প্রবালের দিকে তাকিয়ে আছে। প্রবাল এই দৃশ্য সহ্য করতে পারল না। বমির উদ্রেক হতে লাগলো বারবার। ওর ভীষণ ভয় করতে লাগলো। এই কি দেখছে ও চোখের সামনে? ও বুঝতে পারল তার নিজের মৃত্যু নিশ্চিত, আর এক মুহূর্ত সময় লাগবে না, মৃত্যুর মুখে পড়বে ও। তখন সেই বিকট দর্শন প্রাণীটি বলে উঠল, কি দেখছিস মোহনকৃষ্ণ? এই হলো আমার অবস্থা। প্রেতজনী আর পিশাচজনীর মধ্যবর্তী পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি। আমি নরকের অগ্নিকুণ্ডের পরে শরীরের উপরিভাগের চামড়া হারিয়েছি, আর প্রতিনিয়ত অসংখ্য কীট আমায় দংশন করে বেড়াচ্ছে। তবুও আমি সাধনার ফলে শরীরের নিম্ন অঙ্গকে বাঁচিয়ে রেখেছি। আমার নাভিকুণ্ড থেকে মানুষের অবয়ব। প্রবাল সে কথা শুনে চকিতের ন্যায় তাকালো। সত্যিই তো, নাভিকুণ্ড মানুষের ন্যায়। তবে প্রবাল সেদিকে তাকালেও সেই ভয়াল রূপী পিশাচ আবার চিৎকার করে উঠল, তুই খুব ভালো করেই জানিস তোর দ্বারাই আমার মুক্তি হবে। তবে আমি মুক্তি চাই না,
আমি চাই অতুল ক্ষমতার অধিকারী হতে, তাই তোর শুভ শক্তি আমার দরকার, আর সেটা পেতে হলে তোকে আমার বন্দী হতে হবে। কথাগুলো বলার সাথে সাথেই লোকটি তার ভয়ানক চামড়াহীন দুটি হাত প্রসারিত করল, আর একটু একটু করে সেই হাত বড় হতে লাগলো, ক্রমশ এগিয়ে আসতে লাগলো প্রবালের দিকে। প্রবাল জানে সেখান থেকে পালিয়ে আসার কোনো উপায় নেই, কারণ বহু আগেই তাকে বেঁধে ফেলা হয়েছে। তাই প্রবাল সেই চেষ্টাও করল না, কেবল স্থির হয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিজের অন্তিম পরিণতিকে মেনে নিতে চাইল। এক সেকেন্ড যেন 1 বছর মনে হচ্ছিল। প্রবাল একবার চোখ খুলল। সে দেখল তার থেকে হাত চারেক দূরে দাঁড়িয়ে থাকা বিকট দর্শন প্রাণীটির হাত একদম তার গলার কাছে এগিয়ে এসেছে। প্রবাল আবারও চোখ বন্ধ করে নিল, আর ঠিক শেষ মুহূর্তে এসে প্রবাল বুঝতে পারল কেউ যেন চকিতে ওকে বাঁচিয়ে নিল। প্রবালের শরীরটা প্রথমে শূন্যে ভাসতে লাগলো, আর তারপর মনে হলো ও ধূপ করে নিচে পড়ে গেল। ও ধীরে ধীরে চোখ খুলল। ও এখন মন্দিরের সামনে নেই, বরং মন্দির থেকে দূরে একটা গাছের নিচে রয়েছে। চোখ খুলতেই প্রবাল একটি আলোর বলয় দেখতে পেল, আর বজ্র কঠিন কণ্ঠে ঠান দিদির স্বর শুনতে পেল। ঠান দিদি বলছেন, কি করছো প্রবালমণি? তুমি কি আমার কোনো কথাই শুনবে না? তুমি যে স্থানে গেছো তোমার জন্য পদে পদে বিপদ অপেক্ষা করছে সেখানে, তবুও তোমাকে সেই স্থানে প্রয়োজন। তোমাকে বুঝতে হবে আর ঠিক করে নিজের সিদ্ধান্ত নিতে হবে। আমি কিন্তু প্রতিবারে তোমায় রক্ষা করতে আসবো না। কথাগুলো শেষ হবার সাথে সাথেই আলোর জ্যোতি মিলিয়ে গেল। প্রবাল বুঝতে পারল আজ ঠান দিদি ওকে বাঁচিয়ে দিয়েছেন। ঠান দিদির প্রতি ভুল ধারণা মনে স্থাপন করার জন্য সে খুব লজ্জিত হলো। তবে ঘটনাগুলো নিয়ে ভাবতে লাগলো প্রবাল। ওর সবটাই কেমন জানি রহস্য মনে হলো। কিন্তু ওকে সেই লোকটি মোহন কৃষ্ণ বলে ডাকছিল কেন? একবার বলল মোহন কৃষ্ণ জন্ম নিয়েছে, তাহলে কি প্রবালই সেই যে মোহন কৃষ্ণের অস্তিত্ব নিয়ে পুনরায় পৃথিবীতে ফিরে এসেছে তার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য? ঘটনাগুলো ভাবতে ভাবতে আর একটু আগে ঘটে যাওয়া ঘটনায় প্রবালের স্নায়ুর উপর এতটাই চাপ সৃষ্টি হলো যে সেই মুহূর্তে প্রবাল জ্ঞান হারিয়ে ফেলল।